এখন আমরা করব ম্যাট্রিক্সের সমতা, অর্থাৎ কখন বুঝবো যে দুটা ম্যাট্রিক্স সমান, সেই জিনিসটা অর্থাৎ সেই শর্তটা ম্যাট্রিক্সের সমতা দিয়ে আমরা শুরু করব। যেমন আমি যদি বলি এ একটা ম্যাট্রিক্স এবং হচ্ছে 1 2 3 4, তো এ একটা ম্যাট্রিক্স, বি আরেকটা ম্যাট্রিক্স হবে। আমি বি দিয়ে আরেকটা ম্যাট্রিক্স বোঝাই, সেটা হচ্ছে 1, এখানে দিলাম x, এখানে দিলাম 3, এখানে দিলাম y। তারপর এ আমি একটা ম্যাট্রিক্স লিখলাম এবং বি আরেকটা ম্যাট্রিক্স লিখলাম। তো আমি যদি বলতে চাই যে এ ম্যাট্রিক্স যেটা আমি লিখছি সেটা আর বি ম্যাট্রিক্সটা সমান, অর্থাৎ এ ইজ ইকুয়াল টু বি, এই দুটো ম্যাট্রিক্স সমান, তাহলে অবশ্যই যেটা হতে হবে সেটা হচ্ছে এদের দুজনের অর্ডার সমান হতে হবে, অর্থাৎ মাত্রা সমান হতে হবে, অ্যান্ড অনুরূপ ভুক্তিগুলো সমান হতে হবে। এখানে 1 আছে, এই 1, এটা 3, এটা 3, ঠিক আছে, অর্থাৎ x এর মান এখানে 2 হইতে হবে। a = b যদি হতে হয় তাহলে x এর মান হতে হবে 2 এবং আমাদের y এর মান হতে হবে হচ্ছে 4। যদি x এর মান 2 আর y এর মান 4 হয় তাহলে a = b হবে। তাহলে ম্যাট্রিক্সের সমতার জন্য আসলে আমরা কিভাবে বলতে পারি, ম্যাট্রিক্সের সমতার শর্তগুলো কিভাবে বলতে পারি সেটা আমরা একটু দেখি। তাহলে শর্ত কি হবে, ম্যাট্রিক্সের সমতার শর্ত, তাহলে আমরা শর্তটা লিখে ফেলি এখানে। কন্ডিশন দিয়ে আমরা বোঝাবো হচ্ছে কখন দুইটা ম্যাট্রিক্স সমান হবে, কখন দুইটা ম্যাট্রিক্স সমান হবে এটা আমরা কন্ডিশন দিয়ে ব্যাখ্যা করব। প্রথম যে কন্ডিশন হইতে হবে সেটা হচ্ছে যে দুইটা ম্যাট্রিক্সের মাত্রা সমান হতে হবে, অর্থাৎ দুইটি ম্যাট্রিক্সের মাত্রা সমান হবে। যদি মাত্রা সমান হয় বা অর্ডার সমান হয় তাহলে আমরা বলতে পারবো যে মানে আমাদের প্রথম শর্তটা তাহলে পূরণ হবে। দ্বিতীয় শর্ত যেটা সেটা হচ্ছে অনুরূপ ভুক্তিগুলো সমান হবে, অনুরূপ ভুক্তিগুলো সমান হবে। অর্থাৎ ব্যাপারটা হচ্ছে এরকম, যদি এই ম্যাট্রিক্স যেটা আমি সিলেক্ট করছিলাম সেই এই ম্যাট্রিক্সের ভুক্তির সাধারণ আকার আমি যদি বলি এরকম, যে এই ম্যাট্রিক্সের ভুক্তির সাধারণ আকার হচ্ছে এ আই জে এবং বি ম্যাট্রিক্সের ভুক্তির সাধারণ আকার হচ্ছে বি আই জে, তাহলে অবশ্যই এ আই জে আর বি আই জে সমান হবে। অর্থাৎ ব্যাপারটা হচ্ছে এরকম, আমরা বলবো এ আই জে ইজ ইকুয়াল টু বি আই জে। এটা যদি না হয় তাহলে কিন্তু এই দুটো ম্যাট্রিক্স সমান হবে না। তাহলে ম্যাট্রিক্সের সমতার মেইন যে বেসিকটা সেটা হচ্ছে এটা, এবং দুটো ম্যাট্রিক্সের মাত্রা অবশ্যই সমান হবে। মাত্রা যদি সমান না হয় তাহলে পরের কন্ডিশন সত্য হলেও, পরের কন্ডিশন সত্য হবেই না, কারণ প্রথমটা যদি সত্য না হয়। যেমন 1 নম্বরে বলছে এ একটি 2/3 ক্রমের ম্যাট্রিক্স এবং a - b হচ্ছে 0, তাহলে b এর অর্ডার কত? তো এটা আমরা দুইভাবে করতে পারি। একভাবে হচ্ছে যে আমরা জানি যে দুটো ম্যাট্রিক্সের যদি অর্ডার সমান হয় তাহলে যোগ বা বিয়োগ করা যায়। যেহেতু বিয়োগ করা গেছে, যেহেতু বিয়োগটা ডিফাইন্ড, আনডিফাইন্ড না, সেহেতু এর ক্রম যেটা বি এর ক্রম সেটাই হবে। অর্থাৎ এটা হবে কত, 2/3, বি এর ক্রম হবে 2/3। তো আরেকভাবে করা যায়, সেটা হচ্ছে আমি যেহেতু বললাম যে a - b যেহেতু 0, তাহলে a = অবশ্যই b হবে এবং দুটা ম্যাট্রিক্স সমান। এটা তখনই সম্ভব যদি দুটা ম্যাট্রিক্সের শুরুতে গিয়ে অর্ডার সেম হয়, অর্থাৎ প্রথমে অর্ডার সেম হতে হবে, তারপর অনুরূপ ভুক্তি সেম হবে। আচ্ছা, এবার 2 নাম্বার কোশ্চেনে আসি। a একটা ম্যাট্রিক্স, b একটা ম্যাট্রিক্স, হ্যাঁ, a এবং b হচ্ছে একটা ম্যাট্রিক্স, বলছে x y z এর মান কত। আচ্ছা, এখানে একটা শর্ত দেওয়া থাকতে হবে, নাহলে x y z এর মান বের করতে পারবা না। সেই শর্তটা হচ্ছে এরকম যে a = b হলে, ঠিক আছে, a = b, শর্তটা দেওয়া থাকতে হবে। যদি a = b হয় তাহলে x y z এর মান কত। a = b হলে এদের প্রত্যেক অনুরূপ ভুক্তিগুলো সমান, তাহলে x মাঝখানে x আছে, এখানে 3 9 5, 3x 5, তাহলে x এর মান কত হবে, x এর মান হবে 9।
x এর মান 9। আচ্ছা আমরা পরেরটা দেখি, এখানে আছে y, এখানে আছে 3, তাহলে এটা 3, এটা y, তাহলে y এর মান হবে 3। এর পরেরটা আমরা দেখি, এখানে আছে 7, এখানে আছে 2x - 4y + z। তাহলে আমরা এখানে ছোট্ট করে ক্যালকুলেশন করি, 2x - 4y + z, এটার মান কত? 7। যেহেতু অনুরূপ ভুক্তিগুলো সমান, এটা হচ্ছে 7, এটা যদি 7 হয় তাহলে x এর মান যদি আমি বসাই দিই 9 × 18, তাহলে 18 - 3 × 4 = 12 + z = 7। তো এখান থেকে আমাদের 18 থেকে 12 চলে গেলে থাকে হচ্ছে 6, সেই 6 পাশে নিয়ে গেলে আমাদের z এর মানটা আসতেছে 1। তাহলে আমরা z এর মানটা খুব সহজেই বের করতে পারলাম। এবার আমাদের 3 নাম্বার কোশ্চেন। 3 নাম্বার কোশ্চেনে আমাদের যেটা বলছে যে এখানে একটা ম্যাট্রিক্স আর এখানে একটা ম্যাট্রিক্স, দুটো ম্যাট্রিক্সকে যদি আমি যোগ করি তাহলে আমি নতুন আরেকটা ম্যাট্রিক্স পাবো। সেই ক্ষেত্রে আমাকে x y z এর মান বের করতে হবে। তাহলে x y z কোথায় আছে আমাদের দেখতে হবে। x y z আছে এখানে, x আছে এখানে, y আছে এখানে এবং z আছে হচ্ছে এই জায়গাটাতে। তাহলে x y z, তাহলে যেই যে ভুক্তিগুলো সেই অনুরূপ ভুক্তিগুলো নিয়ে আমরা কাজ করব। তাহলে অনুরূপ ভুক্তি এইখানে -x আছে, এইখানে 7 আছে, তাহলে 7 আর এইটা যোগ করলে আমাদের অনুরূপ এই ভুক্তিটা হবে, এটা আমাদের মাথায় রাখতে হবে। ঠিক আছে, তাহলে এখানে অনুরূপ ভুক্তিগুলো আমরা সিলেক্ট করি, এইটা সিলেক্ট করছি। ঠিক আছে, আমরা অনুরূপ ভুক্তিগুলো 7 - x, তাহলে এইটা সিলেক্ট করব, এখান থেকে এইটা সিলেক্ট করব, আর এইখান থেকে সিলেক্ট হবে কোনটা? এইটা। তাহলে কি করলাম আমি আবারও বলি, আমি অনুরূপ ভুক্তিগুলো সিলেক্ট করলাম দুইটা যোগ করার ক্ষেত্রে, কারণ এইটা এখানে x আছে, y আছে, z আছে, আগে x y z সিলেক্ট করব, সিলেক্ট করে ফেলছি। তো এখান থেকে অনুরূপ ভুক্তিগুলো সিলেক্ট করলাম, এখান থেকে অনুরূপ ভুক্তিগুলো সিলেক্ট করলাম। এখন আমরা অঙ্ক করব। তাহলে অঙ্কটা করার কাজ কি করব, আমরা পুরো ম্যাট্রিক্স যোগ করব না, আমরা জাস্ট অনুরূপ ভুক্তিগুলো যোগ করব। তাহলে 7, এখানে আছে -x, তাহলে 7 - x = হবে 7, এইটা একটা রাশি। এরপরে 8 + y, 8 + y = হবে 8। এরপর হবে 0 + z = 0, 0 + z = 0। তাহলে আলটিমেটলি আমাদের x এর মান আসতেছে 0, y এর মান 0 এবং z এর মানও 0, অর্থাৎ x = y = z = 0, অর্থাৎ x y z সবার মানে কিন্তু 0, সেটা আমরা বের করে ফেললাম। তাহলে এরপর আমরা দেখব ম্যাট্রিক্সের যোগ কিভাবে করতে হয় এবং বিয়োগ কিভাবে করতে হয়, তারপরে দেখব হচ্ছে ম্যাট্রিক্সের গুণ। তো এখন আমরা দেখব ম্যাট্রিক্সের যোগ এবং বিয়োগ। তো ম্যাট্রিক্সের যোগ ও বিয়োগের ক্ষেত্রে প্রথমে আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে শর্তটা কি, কন্ডিশন, অর্থাৎ কখন করা সম্ভব হবে। ওকে, তো শর্ত হচ্ছে দুটো ম্যাট্রিক্সের যোগ বা বিয়োগ আমি তখনই করতে পারবো। ওকে, দুটো ম্যাট্রিক্সের যোগ বা বিয়োগ তখনই করতে পারবো যখন এইটা হবে যে দুটো ম্যাট্রিক্সের অর্ডার সমান হবে। ঠিক আছে, দুইটি ম্যাট্রিক্সের, আমি লিখে দিতেছি, ম্যাট্রিক্সের অর্ডার সমান হবে। দুটা ম্যাট্রিক্সের অর্ডার যদি আমার সমান হয় তাহলে দুটা ম্যাট্রিক্সকে আমি যোগ বা বিয়োগ করতে পারি। এখন ম্যাট্রিক্স যে দুটাই থাকতে হবে এরকম না, ম্যাট্রিক্স তিনটাও থাকতে পারে। ঠিক আছে, ম্যাট্রিক্স চারটাও থাকতে পারে, কোনো সমস্যা নেই। যেমন আমরা নর্মালি যোগ করি না, 2 + 5 + 7, তাহলে কত হয়? 7 + 5 = 12, 2 = 14। আবার আমরা যদি নর্মালি বিয়োগ করি, হ্যাঁ, 2 - 5 - 7, তাহলে সেটা কত হবে? সেটা হবে হচ্ছে 12, 2 - 10। তো সবই সম্ভব, যেহেতু ম্যাট্রিক্স আমরা ভুক্তিগুলো নিয়ে কাজ করি, ম্যাট্রিক্স এই নর্মাল নাম্বার নিয়েই তৈরি, তাহলে অবশ্যই দুইটা কেন একাধিক ম্যাট্রিক্সের অর্ডার যদি সমান হয়, একাধিক ম্যাট্রিক্সের, আবারও বলতেছি, একাধিক ম্যাট্রিক্সের অর্ডার যদি সমান হয় তাহলেই আমরা যোগ করতে পারবো। অর্ডার সমান হলেই যোগ করতে পারবো, অর্ডার সমান হলেই আমরা বিয়োগ করতে পারবো। কিন্তু যোগ আর বিয়োগের ক্ষেত্রে একটা ভালো ব্যাপার হচ্ছে এরকম যে, সেটা আগে পরে আগে দেখে যে যোগ কিভাবে করতে হবে। যেমন আমরা দেখতেছি এ একটা ম্যাট্রিক্স, 2 4 6 7, আর আমাদের কাছে আরেকটা ম্যাট্রিক্স আছে বি, সেটা হচ্ছে 5 6 9 3। এ একটা ম্যাট্রিক্স, বি একটা ম্যাট্রিক্স, দুটার অর্ডার সমান, এটা একটা
2/2 ম্যাট্রিক্স, এটাও একটা 2/2 ম্যাট্রিক্স। তাহলে এই দুটো ম্যাট্রিক্সের অর্ডার যেহেতু সমান, তাহলে আমরা এটাকে অবশ্যই যোগ করতে পারবো। তাহলে যোগ যদি করতে চাই কিভাবে করব, এইভাবে a প্লাস b। এরপর আমরা অনুরূপ যুক্তিগুলো সিলেক্ট করব। আমরা অবশ্যই কলম যাই করি, এই যে মার্কার, অনুরূপ যুক্তিগুলো সিলেক্ট করব। এই 2 এর সাথে এই 5 যোগ করব, এই 4 এর সাথে এই 6 যোগ করব, এটাকে বলা হয় অনুরূপ যুক্তি। অর্থাৎ এইটার aij যত নাম্বার সারি যত নাম্বার কলাম, ওটারও তত নাম্বার সারি তত নাম্বার কলামই আমাদের যোগ করতে হবে। তাহলে আমরা বলতেছি 2 এর সাথে 5 যোগ করলে হয় 7, 4 এর সাথে 6 যোগ করলে হয় 10, 9 6 15, 7 আর 3 10। তাহলে এটা হচ্ছে আমাদের a প্লাস b এর ভ্যালু। দুটো ম্যাট্রিক্সকে যোগ করলে a প্লাস b অথবা b প্লাস a সর্বদা সমান হবে। সবসময় মনে রাখবেন এটা, যে a প্লাস b সবসময় মনে রাখবেন a প্লাস b ইজ ইকুয়াল টু b প্লাস a হবে। এটা সবসময়ের জন্য হবে, a প্লাস b ইজ ইকুয়াল টু b প্লাস a হবে। তবে 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 a মাইনাস b ইজ নট ইকুয়াল টু b মাইনাস a। a মাইনাস b যদি আপনি করেন, সেটা b মাইনাস a এর সমান হবে না। তবে কখন সমান হবে সেটা আমি বলবো। সেটা বলার আগে একটা জিনিস আমরা একটু দেখে নিই। a মাইনাস b একটু বের করি। আমরা a মাইনাস b বের করে দেখি কি আসে। 2 থেকে 5 বিয়োগ দিলে কত হয়? 2 থেকে 5 বিয়োগ দিলে হয় 3, তো নেগেটিভ 3। 4 থেকে 6 নেগেটিভ 2, 6 থেকে 9 নেগেটিভ 3, 7 থেকে 3 বাদ দিলে হয় 4। এটা হচ্ছে a মাইনাস b এর রেজাল্ট। এবার আমরা b মাইনাস a বের করে দেখি। b মাইনাস a, b মাইনাস a যদি বের করি সবগুলো হবে উল্টা। এটা হবে 3, 6 থেকে 4 বাদ দিলে হয় 2, 9 থেকে 6 বাদ দিলে হয় 3, 3 থেকে 7 বাদ দিলে নেগেটিভ 4। এটা a মাইনাস b, এটা b মাইনাস a। তো এইটার পুরোপুরি উল্টা। ভুক্তিগুলোকে আমি যদি পুরো এখান থেকে b মাইনাস a থেকে একটা নেগেটিভ 1 কমন নেই, তাহলে কিন্তু আমি a মাইনাস b পেয়ে যাই। অর্থাৎ a মাইনাস b বা b মাইনাস a ইজ ইকুয়াল টু যেটা বলতে পারি সেটা হচ্ছে এরকম। একটা নেগেটিভ 1 নিলাম এখানে, তাহলে এটা হবে নেগেটিভ 3, নেগেটিভ 2, নেগেটিভ 3, 4। অর্থাৎ নেগেটিভ a minus b। তার মানে a minus b is not equal to b minus a, সেটা আমরা দেখলাম। অর্থাৎ সাধারণত এক হয় না। তাহলে কখন এটা হচ্ছে এরকম হবে, a minus b is equal to negative a minus b। এটা আমরা নরমালি বুঝি জিনিসটা আসলে এরকম হয়। এখন ব্যাপার হচ্ছে কখন a minus b বা b minus a সমান হবে। a minus b আর b minus a যদি সমান হতে চায়, তাহলে এই কন্ডিশনটা ফলো করতে হবে। এই শর্তটা যদি মেনে চলে, তাহলে a মাইনাস b আর b মাইনাস a সমান হবে। সেটা হচ্ছে a is equal to b হইতে হবে। a is equal to b হলে কি হবে খেয়াল করো। a is equal to b হলে a মাইনাস b is equal to কত হবে? 0 হবে। a মাইনাস b কত হবে? a is equal to b হলে a মাইনাস b 0 হবে। অর্থাৎ দুটো যদি সমান ম্যাট্রিক্স হয়, আমি বিয়োগ করলে একটা নাল ম্যাট্রিক্স পাবো। আবার আমি a কে এই পাশে আনতে পারি, b মাইনাস a, এটা কত হবে? এইটাও 0 হবে। তাহলে লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড, এটা 0। যদি দুই পাশেই 0, আমি বলতে পারি a মাইনাস b আর b মাইনাস a কি সমান। অর্থাৎ তখন গিয়ে আমার কি হবে? a মাইনাস b আর b মাইনাস a সমান হবে, ইজ ইকুয়াল টু b মাইনাস a। অর্থাৎ এই কন্ডিশনটা আমরা যদি মনে রাখি যে a মাইনাস b আর b মাইনাস a কখন সমান? যখন a আর b সমান, এছাড়া সম্ভব না। তো আমরা এখন ম্যাট্রিক্সের যোগ আর বিয়োগ দেখলাম। এখন এই রিলেটেড কয়েকটা কোশ্চেন দেখে ফেলবো। আমরা এখন এই एग्जांपलটা দেখব। एग्जांपलটায় লেখা আছে a ai এর ভুক্তির সাধারণ আকার হচ্ছে, এটা হচ্ছে 5/2 একটা ম্যাট্রিক্স আর এটা হচ্ছে 2/5 একটা ম্যাট্রিক্স। বলছে a প্লাস b এর ট্রান্সপোজ সম্ভব কিনা। তো আমরা জানি কোন ম্যাট্রিক্সকে যদি ট্রান্সপোজ করা হয়, রো গুলো কলাম হয়ে যায়, কলামগুলো রো হয়ে যায়। অর্থাৎ ব্যাপারটা হচ্ছে এরকম যে এইটা এখানে চলে যাবে এবং এইটা এখানে চলে যাবে। অর্থাৎ b এর ট্রান্সপোজ হবে bij এর, অর্থাৎ 5 + 2। যেহেতু আমাদের ম্যাট্রিক্সের অর্ডারটা সেম আছে, আমরা বলতে পারবো a + b এর ট্রান্সপোজ অবশ্যই সম্ভব।
আমরা এখন দেখব ম্যাট্রিক্সের গুণ। আমরা ম্যাট্রিক্সের যোগ আর বিয়োগ যখন দেখলাম তখন দেখলাম যে ম্যাট্রিক্সের যোগ বা বিয়োগ শুধু দুটো ম্যাট্রিক্স না, আমি একসাথে অনেকগুলো ম্যাট্রিক্সকে যোগ অথবা বিয়োগ করতে পারি। কিন্তু ম্যাট্রিক্সের গুণ শুধুমাত্র দুটো ম্যাট্রিক্সের জন্য প্রযোজ্য, অর্থাৎ দুইটার বেশি যদি হয়ে যায় তখন আমি সেই ম্যাট্রিক্সটাকে যোগ একই সাথে গুণ করতে পারবো না। অর্থাৎ তিনটা চারটা ম্যাট্রিক্স যদি হয়ে যায়, তিনটা চারটা ম্যাট্রিক্স একসাথে গুণ করা সম্ভব না, দুটা দুটা করে করতে হবে। দুটা ম্যাট্রিক্সকে গুণ করার পর যে রেজাল্ট আসবে সেটা দিয়ে পরবর্তী ম্যাট্রিক্সটা গুণ করতে হবে। এখন হচ্ছে শর্তটা কি, অর্থাৎ কোন শর্তে দুটা ম্যাট্রিক্সকে গুণ করা যাবে। শর্তটা হচ্ছে এরকম, শর্তটা মনে রাখি আমি এইভাবে, তোমরা কিভাবে রাখবে আমি জানি না, চাইলে আমারটা ফলো করতে পারো। সেটা হচ্ছে CR7 দিয়ে ক্রিস্টিয়ানো রোনাল্ডো। তো ক্রিস্টিয়ানো রোনাল্ডো তো মনে রাখবা না, রাখবো হচ্ছে এটা। যেমন হচ্ছে যে CR7 দিয়ে কি বোঝায়, বোঝায় হচ্ছে এই সি, যেহেতু প্রথমে সি আছে তাহলে প্রথম আমি বলবো আমাকে যদি দুইটা ম্যাট্রিক্স দেওয়া থাকে এ আর বি, তাহলে প্রথম ম্যাট্রিক্সের কলাম আমি এখানে সুন্দর করে লিখে দিই। প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা। সি দিয়ে আমরা কি বুঝি, প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা। আমাকে যদি দুইটা ম্যাট্রিক্স দেওয়া থাকে তাহলে আমি প্রথমেই দেখব প্রথম ম্যাট্রিক্সের কলাম কয়টা আছে। দেখার পর প্রথম ম্যাট্রিক্সের রো আর আমি যাচাই করব না, জাস্ট কলামটা যাচাই করব। যাচাই করার পর আমাদের যে কাজটা হবে সেটা হচ্ছে দ্বিতীয় ম্যাট্রিক্সের দিকে তাকাবো, এবং দ্বিতীয় ম্যাট্রিক্সের কিন্তু আমি কলাম দেখব না, দ্বিতীয় ম্যাট্রিক্সের আমরা যেটা দেখব সেটা হচ্ছে রো, যে দ্বিতীয় ম্যাট্রিক্সের রো কত। তাহলে দ্বিতীয় ম্যাট্রিক্সের রো কয়টা আছে সেটা আমাদের দেখতে হবে। দ্বিতীয় ম্যাট্রিক্সের রো সংখ্যা। তাহলে আমরা CR7 দিয়ে বললাম প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা এবং দ্বিতীয় ম্যাট্রিক্সের আর দিয়ে রো সংখ্যা। অর্থাৎ আমাকে যদি দুইটা ম্যাট্রিক্স দিয়ে দেয় এ আর বি, আমাকে অবজারভেশন করতে হবে, প্রথমে দেখতে হবে গুণটা সম্ভব কিনা। সম্ভব হওয়ার জন্য প্রথম ম্যাট্রিক্সের অর্থাৎ এ ম্যাট্রিক্সের কলাম সংখ্যা এবং দ্বিতীয় ম্যাট্রিক্সের রো সংখ্যা আমাদের অবশ্যই কি হইতে হবে, সমান হতে হবে। যদি সমান না হয় তাহলে গুণ করা সম্ভব না একদম। আচ্ছা, তাহলে আমরা দেখি কিভাবে এটা হয়। যেমন হচ্ছে যে আমি যদি একটা ম্যাট্রিক্স বলি A is equal to 2 3 5, আর আরেকটা ম্যাট্রিক্স বললাম B is equal to 5 3 9, 2 3 5 আর B বললাম 5 3 9। তাহলে আমি প্রথমে কি দেখব, প্রথমে দেখব কলাম কয়টা আছে, প্রথম ম্যাট্রিক্সের কলাম কয়টা। প্রথম ম্যাট্রিক্সের কলাম চেক করব, একটা দুইটা তিনটা। তাহলে প্রথম ম্যাট্রিক্সে আমি তিনটা কলাম পেয়ে গেছি। এখন আমি দ্বিতীয় ম্যাট্রিক্সের কলাম না, দ্বিতীয় ম্যাট্রিক্সের রো চেক করব, রো কয়টা আছে। রো হচ্ছে হরিজন্টালি, একটা দুইটা তিনটা। তাহলে প্রথম ম্যাট্রিক্সের কলাম আছে তিনটা আর দ্বিতীয় ম্যাট্রিক্সের রো আছে তিনটা, তাহলে আমি বলতে পারবো যে গুণ করা সম্ভব। তাহলে আমরা গুণটা করতে পারবো। এখন কথা হচ্ছে গুণটা কিভাবে করব। গুণটা করার ওয়ে হচ্ছে এরকম, যেমন আমি যদি একটা ম্যাট্রিক্স নেই নরমালি যে 2 4 5 6 2 4 5 6 এন্ড আরেকটা ম্যাট্রিক্স নিলাম B, সেটা হচ্ছে 5 9 3 4। আমরা দুটো ম্যাট্রিক্স নিলাম, A একটা ম্যাট্রিক্স এন্ড B আরেকটা ম্যাট্রিক্স। এখন আমরা গুণ করব, গুণ করে দেখব যে কত আসে। তো এটা গুণ করার উপায়টা হচ্ছে এরকম, আমরা বলে দেই। আমরা যখন গুণ করব, গুণ করারও একটা নিয়ম আছে, সেই নিয়মটা একটু লিখে দিতেছি এখানে। নিয়মটা হচ্ছে RC কোলা। ওকে, আমরা এখানে শর্ত মনে রাখলাম CR7 দিয়ে, নিয়ম মনে রাখবো RC কোলা দিয়ে, অর্থাৎ উল্টা। এখানে হচ্ছে প্রথম ম্যাট্রিক্সের রো দ্বিতীয় ম্যাট্রিক্সের কলাম, প্রথম ম্যাট্রিক্সের রো দ্বিতীয় ম্যাট্রিক্সের কলাম গুণ করে অনুরূপ ভুক্তিগুলো যোগ করে বসায় দিব। ওকে, তাহলে আমরা একটা উদাহরণ দেখি, তাহলে বুঝতে সুবিধা হবে। তাহলে প্রথম ম্যাট্রিক্সের রো কোনটা আছে, এইটা, এটা হচ্ছে প্রথম ম্যাট্রিক্সের রো।
এখন আমাদের দ্বিতীয় ম্যাট্রিক্সের কলাম চেক করতে হবে। দ্বিতীয় ম্যাট্রিক্সের কলাম এইটা একটা আছে, এইটা একটা আছে, ঠিক আছে। প্রথম ম্যাট্রিক্সের রো এইটা, দ্বিতীয় ম্যাট্রিক্সের কলাম এইটা একটা আছে, এইটা একটা আছে। তো আমরা কি করব, আমরা যেটা করব অনুরূপ ভুক্তিগুলোকে গুণ করব। কিভাবে খেয়াল করো, এটা হচ্ছে 2, এই 2 এর সাথে গুণ করতে হবে এই 5 কে। তাহলে আমরা 2 এর সাথে কত গুণ করব, 5 গুণ করব। তাহলে গুণটা করে ফেলি, 2 আর 5 গুণ করলে কত হয়, 5 দুগুণে 10, গুণ করে ফেললাম। এরপর আমাদের যেটা করতে হবে, পরের ভুক্তি সিলেক্ট করতে হবে। পরের ভুক্তি কত, এখানে পরের ভুক্তি হচ্ছে 4। তাহলে 4 এর সাথে কিন্তু আর 5 গুণ করা যাবে না, অথবা এই 2 এর সাথে এই 3 গুণ করা যাবে না। যে একটা ভুক্তি তার অনুরূপ ভুক্তি দিয়ে গুণ করতে হবে। তাহলে এই 4 এর সাথে গুণ করব কতকে, 3 কে। 4 এর সাথে গুণ করব 3 কে, 3 4 আমরা পেলাম হচ্ছে 12। তাহলে 10 এখানে 12। এখন এই দুটো সংখ্যাকে কি করব, হ্যাঁ এই দুটো সংখ্যাকে কি করব, এই দুটো সংখ্যাকে আমরা যোগ করে দেব এভাবে। অর্থাৎ একটা সারি দিয়ে একটা কলামকে গুণ করার পর অনুরূপ ভুক্তিগুলোর যে মানগুলো আসবে সেগুলো আমরা যোগ করে দেব। তাহলে আমরা সারি বরাবর আগাবো, সবসময় আমরা কি বরাবর আগাবো, সারি বরাবর। তাহলে সারি দিয়ে এই কলামকে গুণ করে ফেলছি, এখন এই সারি দিয়ে তো এই কলামকেও গুণ করতে হবে। তাহলে এই সারি দিয়ে যদি এই কলামকে গুণ করি, 9 আর 2, 9 দুগুণে হচ্ছে 18। আচ্ছা আমরা কালো কলমটা দিয়ে লিখি, 9 দুগুণে 18 আর 4 4 16। ওকে, বোঝা গেল। এরপর এই রো আমরা ধরবো, এই রো দিয়ে বাকি দুটো কলাম গুণ করব। তাহলে 5 5 25 প্লাস 3 6 18, এখান থেকে 5 9 45, ওকে, আর হচ্ছে 4 6 24 প্লাস 24। তাহলে এ আমাদের একটা ম্যাট্রিক্স, সরি এটা তো এ না, ভুলে লিখছি, এটা হবে এ বি। অর্থাৎ এ আর বি কে গুণ করলে যেটা হয়, এ আর বি কে গুণ করলে যেটা হয়। তো একটা জিনিস লক্ষণীয় বা একটা জিনিস দেখবা যে এ বি সবসময়ের জন্য মনে রাখবা যে এ বি ইজ নট ইকুয়াল টু বি এ। অর্থাৎ এ বি, এ আর বি কে যদি গুণ করি, আবার বি আর এ কে যদি গুণ করি, তাহলে সেটা সমান হবে না। নরমালি সংখ্যার ক্ষেত্রে আমরা দেখি 2 আর 3 গুণ করলেও 6 হয়, 3 আর 2 গুণ করলেও 6 হয়, আগে পরে কোনো সমস্যা নাই। কিন্তু এখানে আগে পরে কোনো একটা সমস্যা আছে। তো কখন এ বি আর বি এর সমান হবে, এটা শর্ত আছে, এ বি আর বি এর সমান হবে। এটা আমরা দেখাই, এ বি ইজ ইকুয়াল টু বি এ হবে যদিটা কি, যদি হচ্ছে a is equal to b inverse হয় অথবা b is equal to a inverse হয়। যদি a is equal to b inverse হয় অথবা b is equal to যদি a inverse হয়, অর্থাৎ a এর বিপরীত ম্যাট্রিক্স যদি b হয়, আবার b এর বিপরীত ম্যাট্রিক্স যদি a হয়, পরস্পরের বিপরীত ম্যাট্রিক্স হয়ে যায়, তাহলে a b আর b এর সমান হওয়ার চান্স আছে, মানে সমান হবেই। তখন কি হবে দেখো, এই b ইনভার্স মানে 1/b চিন্তা করে আমরা b টাকে এই পাশে নিয়ে আসতে পারি। তখন বলতে পারি এরকম যে ab is equal to কত, 1 বলতে পারি। বা আমরা যেহেতু ম্যাট্রিক্স নিয়ে ডিল করতেছি, একক ম্যাট্রিক্স, এই পাশে যেহেতু ম্যাট্রিক্স আছে, এই পাশেও কি থাকতে হবে, ম্যাট্রিক্সই থাকতে হবে। তাহলে 1 না বলে আমরা বলে দিলাম সেটা i। তাহলে a is equal to i। আবার এখান থেকেও বলতে পারি b is equal to i। যদি রাইট হ্যান্ড সাইড আমাদের সমান, তাহলে লেফট হ্যান্ড সাইড সমান হতে বাধ্য। আচ্ছা তোমরা রাগ করো না, এখানে লাল কালি আবার এখানে নীল কালি দিয়েছি, ঠিক আছে। তো এই হচ্ছে আমাদের ম্যাট্রিক্সের গুণ করার নিয়ম। তো এখন ব্যাপার যেটা সেটা হচ্ছে যে ম্যাট্রিক্সকে গুণ করার পর নতুন যে ম্যাট্রিক্সটা আসবে সেটার অর্ডার কি হবে। নতুন যে ম্যাট্রিক্সটা আসবে সেটার অর্ডার হবে এরকম, এই ম্যাট্রিক্সটা হচ্ছে 2/2 ম্যাট্রিক্স, এই ম্যাট্রিক্সটা ছিল 2/2 ম্যাট্রিক্স। তো এ আর বি কে গুণ করলে প্রথম ম্যাট্রিক্সের রো, মানে প্রথম ম্যাট্রিক্সের রো এবং দ্বিতীয় ম্যাট্রিক্সের কলাম যদি আমি নেই, তাহলে যে অর্ডারটা পাবো সেই অর্ডারটা হবে এ বির অর্ডার, অর্থাৎ এ বির অর্ডারও হবে 2/2। তো এই জিনিসটা একটু ভালো মতো বোঝার জন্য আমাদের আগের যে এক্সাম্পলটা ছিল সেই এক্সাম্পলটা আমরা একটু লক্ষ্য করি, 2 3 5 বি। তাহলে এটা হচ্ছে
আমাদের একটা রো তিনটা কলাম, তাহলে আমরা বলবো এটা হচ্ছে 1/3 ম্যাট্রিক্স। আর এইটা হচ্ছে 3/1 ম্যাট্রিক্স। এটা 1/3, এটা 3/1 ম্যাট্রিক্স, অর্থাৎ তিনটা সারি একটা কলাম। তাহলে এই যে ম্যাট্রিক্সটা আছে সেই ম্যাট্রিক্সটা গুণ করার পর কি আসার কথা, এখান থেকে 1 নিব, এখান থেকে 1 নিব, মানে 1/1 ম্যাট্রিক্স আসার কথা। তাহলে আমরা দেখি 1/1 আসে কিনা। তাহলে এ বি আমাদের গুণ করার যেটা নিয়ম সেটাই আমরা মেনে চলবো। পুরো রোটা নিয়ে নিব, যেহেতু একটাই রো আছে, পুরো রো নিয়ে নিলাম। পুরো রো নেওয়ার পর অনুরূপ ভুক্তিগুলো গুণ করব, একটা কলাম নিব, এখান থেকে পুরো একটা রো নিছি, তাহলে এখান থেকে কি করব, পুরো একটা কলাম নেব, একটাই রো একটাই কলাম। তাহলে 2, 5 এর সাথে 2, 5 দুগুণে 10, 5 এর সাথে 2 যদি আমি গুণ করি কত হবে, 5 দুগুণে 10। এরপর 3 এর সাথে 3 যদি আমি গুণ করি কত হবে, 3 তিরিকা 9। এরপর 5 এর সাথে 9, 5 9 45। এখন আমি কি বলছিলাম যে একটা রো আর একটা কলাম, এই একটা রো আর একটা কলাম যখন নিছিলাম, এই অনুরূপ ভুক্তিগুলো গুণ করার পর কিন্তু যোগ করে দিছি। তো এইখানেও এই অনুরূপ ভুক্তিগুলো গুণ করার পর যোগ করে দিতে হবে। যোগ করে দিলে আমরা এখানে কি পাবো, 45, 10 55, 55 আর 9 হচ্ছে 64, ঠিক আছে। অর্থাৎ আমি কিন্তু একটা সংখ্যা পাইতেছি 64, যেটা হচ্ছে 1/1 ম্যাট্রিক্স। এটা হচ্ছে 1/1 ম্যাট্রিক্স। তাহলে আমরা আশা করি ম্যাট্রিক্সের গুণ খুব ভালোভাবে বুঝতে পারছি। এখন আমরা এই রিলেটেড কয়েকটা কোশ্চেন দেখব। তো ম্যাট্রিক্সের গুণ রিলেটেড কয়েকটা কোশ্চেন বা কনসেপচুয়াল কোশ্চেন আমরা হচ্ছে এখানে লিখে রাখছি, যার মধ্যে 3 নাম্বার কোশ্চেনটা হচ্ছে বুয়েটে আসছে, 10-11 মেবি আসছে, ঠিক মনে নেই, বুয়েট 10-11 এরকম হবে হয়তো, এটা আসছে। আচ্ছা, তো ম্যাট্রিক্সের গুণ, দুটা ম্যাট্রিক্সকে আমরা গুণ করতে পারি, দুটার বেশি ম্যাট্রিক্সকে একসাথে গুণ করা সম্ভব না, এটা আমরা আগেই বলছি। তো 1 নম্বরে যে কোশ্চেনটা দেওয়া আছে সেটা হচ্ছে এই যে, যার অর্ডার হচ্ছে m/n, এটার অর্ডার m/r, বলছে a b আর b a সম্ভব কিনা, অর্থাৎ a b গুণ করা আর b a গুণ করা সম্ভব কিনা সেটা আমরা কিভাবে বুঝবো। সেটা বোঝার উপায় হচ্ছে আমরা দেখব প্রথম ম্যাট্রিক্সের কলাম, তো আমি জানি অর্ডারের মধ্যে আগে থাকে রো, পরে থাকে কলাম। এটা হচ্ছে রো, এটা হচ্ছে আমাদের কলাম। প্রথম ম্যাট্রিক্সের কলাম আর দ্বিতীয় ম্যাট্রিক্সের রো সংখ্যা সমান হতে হবে, c আর 7। এটার কলাম এবং এইটার যে রো আছে সেটা অবশ্যই সমান, এটা n এটা n, এটা হচ্ছে সমান। যেহেতু সমান তাহলে আমি কি বলবো, ab নির্ণয় করা সম্ভব, ab নির্ণয় করা সম্ভব। ওকে, এরপর আমি যদি ba নির্ণয় করতে চাই তাহলে কি, ba নির্ণয় করার ক্ষেত্রে প্রথম ম্যাট্রিক্স হচ্ছে b, দ্বিতীয় ম্যাট্রিক্স হচ্ছে a। এই ক্ষেত্রে b এর কলাম আমি দেখব, b এর কলাম এবং a এর সারি। b এর কলাম হচ্ছে এটা, b এর কলাম হচ্ছে r, এবং a এর সারি কি, a এর সারি হচ্ছে m। তাহলে এটা r আর এটা m হলে যেহেতু এক না, সেহেতু আমরা বলতে পারবো b এ নির্ণয় করা সম্ভব না, b আমরা নির্ণয় করতে পারবো না, ab নির্ণয় করতে পারবো। আচ্ছা, তো আমরা এখন একটা গুরুত্বপূর্ণ কথা বলতে চাই, যেটা হচ্ছে আমি যখন ম্যাট্রিক্সের গুণের কনসেপ্ট ক্লাসটা নিয়েছি বা বুঝিয়েছি তখন ওটা বলি নাই। সেটা হচ্ছে যে দুটা ম্যাট্রিক্স যদি দেওয়া থাকে তুমি কিভাবে বুঝবা এ বি বি এ দুইটাই নির্ণয় করা সম্ভব, কিভাবে বুঝবা দুইটাই নির্ণয় করা সম্ভব, সেটা বোঝার উপায় হচ্ছে এরকম। যদি দুটা ম্যাট্রিক্স দেওয়া থাকে এ আর বি, দুটা ম্যাট্রিক্স যদি আমার কাছে দেওয়া থাকে, এইটার মাত্রা যদি হয় এরকম যে এ আই যে m ক্রস n, এটা মাত্র যদি এরকম দেওয়া থাকে, এবং vi যে এইটার মাত্রা থাকবে এইটার উল্টাটা, অর্থাৎ এখানে থাকবে n, এখানে থাকবে m, n ক্রস n, তাহলে এই দুটা ম্যাট্রিক্সের ক্ষেত্রে তুমি যেটা বের করতে পারবা সেটা হচ্ছে ab ও বের করতে পারবা, আবার ba সেটাও তুমি বের করতে পারবা। ওকে, অর্থাৎ m ক্রস n and হচ্ছে n ক্রস n, এই দুটা ম্যাট্রিক্সের ক্ষেত্রে ab দিয়ে দুইটাই নির্ণয় করা সম্ভব। এখন হচ্ছে a এর মাত্রা আমাকে বলে দিয়েছে 2 নাম্বার
অঙ্কে a এর মাত্রা হচ্ছে 3/2, b এর মাত্রা হচ্ছে 2/5, ab এর মাত্রা কত হবে? ab এর মাত্রা হবে প্রথম ম্যাট্রিক্সের প্রথমটা, দ্বিতীয় ম্যাট্রিক্সের দ্বিতীয়টা, তাহলে মাত্রা হবে 3/5। তাহলে ab এর মাত্রা কত হবে? ab এর মাত্রা হবে 3/5। পেয়ে গেলাম। এবার এখানে আসি, a b ও c ম্যাট্রিক্সগুলির আকার যথাক্রমে 4/5, 5/4 আর হচ্ছে 4/2। এটা যদি হয় a raised to t, অর্থাৎ এটাকে বলা হয় a ট্রান্সপোজ প্লাস b। তো খেয়াল করো, a কে যদি ট্রান্সপোজ করি, a কই? a হচ্ছে এটা, a কে ট্রান্সপোজ করলে এটা উল্টে যাবে, আমাদের অর্ডারটা উল্টে যাবে, অর্থাৎ হবে হচ্ছে 5/4 এরকম। আচ্ছা, a ট্রান্সপোজের সাথে কি যোগ করতে হবে? b কে যোগ করতে হবে, আর যোগ করার জন্য অর্ডার সমান হতে হয়। আমরা একটু b ম্যাট্রিক্সটা দেখি তো অর্ডার ঠিকঠাক আছে কিনা। হ্যাঁ, অর্ডার ঠিকঠাক আছে, 5/4। এবং যোগ করার পর যে ম্যাট্রিক্সটা তুমি পাবা সেটাও আসলে ওই একই অর্ডারের হবে, 5/4, চিন্তা নাই। তাহলে a প্লাস b এই ম্যাট্রিক্সটার অর্ডার হচ্ছে 5/4। এবার আমরা c ম্যাট্রিক্সের অর্ডারটা দেখি। c ম্যাট্রিক্সের অর্ডার হচ্ছে 4/2, c ম্যাট্রিক্সের অর্ডার হচ্ছে 4/2। তো এখন আমাকে জিজ্ঞেস করছে যে এই দুটাকে গুণ করলে যে ম্যাট্রিক্সটা পাবো সেটার অর্ডার কত। সেটার অর্ডার হবে, এটাকে যদি প্রথম ম্যাট্রিক্স বিবেচনা করি, প্রথম ম্যাট্রিক্সের প্রথমটা, দ্বিতীয় ম্যাট্রিক্সের দ্বিতীয়টা, তাহলে এটার ক্ষেত্রে অ্যানসার হবে 5/2। তো আশা করি আমরা এই সব রকমের ক্লাস করে ফেলছি, ম্যাট্রিক্সের গুণ, ম্যাট্রিক্সের যোগ বিয়োগ সবকিছু। তো আমাদের আরেকটা জিনিস বাকি থাকে, সেটা হচ্ছে ম্যাট্রিক্সের স্কেলার গুণিতক, সেটা আমি শিখাই নাই। এখন এখানে একটু ব্যাখ্যা দিয়ে দিই ছোট্ট করে একটু ব্যাখ্যাটা দিয়ে দেই, নাহলে বলবা যে ভাইয়া তো এটা শিখাইলো না। ম্যাট্রিক্সের স্কেলার গুণিতক, স্কেলার গুণিতক ব্যাপারটা হচ্ছে যে আমরা দুটো ম্যাট্রিক্সকে যেরকম গুণ করি, মানে খেয়াল করো, নরমালি তোমরা যদি ভেক্টর পড়ে থাকো, ভেক্টরের সাথে একটু অ্যানালজি দিলে তোমাদের বুঝতে সুবিধা হবে। ভেক্টরে তুমি কি করছো? ভেক্টর ডট গুণন করা যায়, ভেক্টর ক্রস গুণন করা যায়, দুটো ভেক্টরের মধ্যকার গুণ। আবার আমরা চাইলে একটা ভেক্টরকে একটা স্কেলার রাশি দিয়েও গুণ করতে পারি। যেমন যদি এরকম আমি বলি w = mg, w ওজন হচ্ছে একটা ভেক্টর কোয়ান্টিটি। তো এখানে m কিন্তু স্কেলার মাস, g হচ্ছে গ্র্যাভিটেশনাল অ্যাক্সিলারেশন। তাহলে এই যে আমি এইটাকে এটার সাথে m গুণ করলাম, গুণ করা মানে সেটা স্কেলিং হওয়া, এটার মান m গুণ বেড়ে গেল, ঠিক আছে? m গুণ বেড়ে গেল, কি হলো? m গুণ বেড়ে গেল। অর্থাৎ আমি যদি বলি এটা একটা ভেক্টর, যে ভেক্টরটা হচ্ছে a, এটা একটা ভেক্টর যে ভেক্টরটা হচ্ছে a, তাহলে এই ভেক্টরটার সাথে আমি যদি 2 গুণ করি, এই ভেক্টরটার সাথে আমি যদি 2 গুণ করি, একটা স্কেলার রাশি গুণ করি, তখন যেটা হবে, ভেক্টরটাকে আমি যদি, ভেক্টরটার মান বলতে এটা লেন্থটাকে বোঝায়, তাহলে ভেক্টরটাকে আমি যদি টেনে এরকম লম্বা করি, এটাকে বলা হয় স্কেলিং, টেনে যদি লম্বা করি, এরকম টেনে লম্বা করে দিলে এটা এরকম হয়ে যাবে, তখন এই পুরাটা হবে আমাদের 2a। এটা যদি a হয়, এখান থেকে এই পুরাটা হবে আমাদের 2a। অর্থাৎ কোনো সময় আমার কাছে যদি কোনো ভেক্টর থাকে, আমার যদি মন চায়, হ্যাঁ, আমার মনে যদি একটু কাতুকুতু দেয় যে আমি ভেক্টরটাকে টেনে লম্বা করব, তাহলে তাকে আমি একটু স্কেলিং করে দিব। আবার এই ভেক্টরটার যে স্কেলার অপারেটরটা আছে, যেটা আমি স্কেলিং করলাম, আমি যদি চাই যে স্কেলিং করার পর এটাকে আমি ঘোরাতে চাই, অর্থাৎ রোটেট করতে চাই, আর ঘূর্ণন ইফেক্টের মধ্যে আনতে চাই, তখন আমি যেটা করি, বা আমরা যেটা করি, এখানে একটা নেগেটিভ দিয়ে দিই, অর্থাৎ একটা -1 দিয়ে গুণ করি, -1 * 2a। তো -1 দিয়ে যখনই গুণ করা হয়, তখন ভেক্টরটা 180 ডিগ্রি রোটেট হয়ে যায়। ভেক্টরটা কি হয়? 180 ডিগ্রি রোটেট হয়ে যায়, এই যে এইভাবে ঘুরে আসে 180 ডিগ্রি। অর্থাৎ কোনো সংখ্যাকে যদি বলো, বা কোনো কিছুকে, কোনো সংখ্যা বলো, কোনো ম্যাট্রিক্স বলো, কোনো ভেক্টর বলো, সেটাকে যদি আমি -1 দিয়ে গুণ করি, তাহলে সেটা ঘড়ির কাঁটার উল্টা দিকে 180 ডিগ্রি কোণে
ঘুরে যায়, সেটা ঘড়ির কাঁটার উল্টা দিকে 180 ডিগ্রি কোণে ঘুরে যায়। দেখো ঘড়ির কাঁটার উল্টা দিকে 180 ডিগ্রি কোণে ঘুরে গেছে, তাহলে ভেক্টরটা, এই ভেক্টরটা হবে আমাদের নেগেটিভ 2a, এই ভেক্টরটা হবে আমাদের নেগেটিভ 2a। তো অ্যানালজি দিতেছি এই কারণে, কারণ অ্যানালজি দিলে তোমরা একটু ভালো বুঝবা। তো আরেকটা ব্যাপার একটু বুঝাই, এই উপরের দিকে তো আমরা একটা জিনিস শিখলাম ছোট ছোট করে, সেটা হচ্ছে কোনো সংখ্যাকে নেগেটিভ 1 দিয়ে গুণ করলে সেটা 180 ডিগ্রি ঘুরে কাটা উল্টা দিকে রোটেট করে। এখন ব্যাপার হচ্ছে আমরা ছোটবেলায় শিখে আসছি যে নেগেটিভ, এটার সাথে যদি নেগেটিভ গুণ করি, ওকে, তাহলে আমি পাবো পজিটিভ। আবার যদি আমি পজিটিভের সাথে নেগেটিভ গুণ করি তাহলে পাবো নেগেটিভ। আবার আমরা যদি নেগেটিভের সাথে পজিটিভ গুণ করি তাহলে পাবো নেগেটিভ। আবার যদি পজিটিভের সাথে পজিটিভ গুণ করি তাহলে পাবো পজিটিভ। অর্থাৎ ওই যে প্লাসে প্লাসে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, প্লাসে মাইনাসে প্লাস। এখন যাই করি না কেন আমাদের এই প্লাসে মাইনাসে মাইনাস বা মাইনাসে প্লাসে মাইনাস, প্লাসে প্লাসে প্লাস, এগুলো নিয়ে তেমন কোনো সন্দেহ থাকে না। সন্দেহ থাকে এইটা নিয়ে, উপরেরটা নিয়ে, যে দুইটা মাইনাস গুণ করলাম কেন প্লাস হয়ে গেল, ঠিক আছে? তো সবগুলোর ব্যাখ্যায় কিন্তু ওই একটা দিয়ে দেওয়া যায়। হ্যাঁ, ব্যাপারটা কিরকম আমরা একটু বলি। এটা যদি হয় 0, এখানে আছে আমাদের 1, এটা 2, এটা 3, তাহলে এটা হচ্ছে নেগেটিভ 2, এটা হচ্ছে নেগেটিভ 1। তাহলে আমি নেগেটিভ নেগেটিভ পজিটিভ এটা প্রমাণ করতে চাই। এটা যদি আমি প্রমাণ করতে চাই তাহলে আমি কি করব, খেয়াল করো। আমরা যেটা করব, আমরা এখানে এটা একটু বল করে রাখলাম। আমরা প্রথম উদাহরণ নিলাম এরকম যে নেগেটিভ 2 এর সাথে আমি যদি নেগেটিভ কত, নেগেটিভ 2 এর সাথে যদি আমি নেগেটিভ 2 গুণ করি কত হবে। আমি এটা দেখতে চাই যে নেগেটিভ 2 এর সাথে নেগেটিভ গুণ করলে কত হবে। মনে করো আমরা বলতেছি 4 হবে, নেগেটিভ 2 এর সাথে নেগেটিভ 2 গুণ করলে কত হবে, 4 হবে। তাহলে এটা কিভাবে হয় খেয়াল করো। প্রথম হচ্ছে এখানে নেগেটিভ 2 ছিল, তার সাথে 2 গুণ করা হয়েছে, অর্থাৎ এই নেগেটিভ 2 কে ডাবল করা হয়েছে। নেগেটিভ 2 কে যদি ডাবল করা হয়, আমি এটা হবে 2, এটা হবে 1। তাহলে এই নেগেটিভ 2 যেটা ছিল আমাদের নেগেটিভ 2, সেটাকে কি করা হয়েছে, ডাবল করা হয়েছে। ডাবল যদি করা হয় এই মাথায় গিয়ে কিন্তু নেগেটিভ 4 আমি পাবো, নেগেটিভ 4 আমি পাবো। পাওয়ার পর আমাদের এই যে নেগেটিভ চিহ্নটা আছে বা -1 বা নেগেটিভ 1 যদি বলতে চাও, নেগেটিভ 1, সেই নেগেটিভ 1 কে এই নেগেটিভ 4 দিয়ে তখন গুণ করা হয়। গুণ করার পর তখন এই যে বান্দা আছে সেই বান্দা 180 ডিগ্রি কোণে ঘুরে গিয়ে এখানে চলে যায়, সংখ্যা রেখা ঘুরে গিয়ে এখানে চলে যায়, 180 ডিগ্রি ঘূর্ণনের মধ্যে সৃষ্টি হয়, তখন সংখ্যাটা ঘুরে হয়ে যায় 4। তো এই জন্য আমরা দেখি যে মাইনাসে মাইনাসে প্লাস। আর যদি আমরা প্লাসে মাইনাসে মাইনাস এটা বুঝতে চাই, এটাও বোঝা সম্ভব, প্লাসে মাইনাসে মাইনাস কিভাবে হয়। যেমন আমি যদি বলি 2 ইন্টু নেগেটিভ 1, এটা আমরা বলি নেগেটিভ 2, 2 ইন্টু নেগেটিভ 1 কত, নেগেটিভ 2, অর্থাৎ 2 এর সাথে আমি একটা নেগেটিভ 1 গুণ করতেছি। তো এটা ইজিলি বোঝা যায়, আমরা জানি নেগেটিভ 1 গুণ করলে সেটা 180 ডিগ্রি কোণে ঘুরে যায়, ঘড়ির কাঁটার উল্টা দিকে। এটা ছিল 2, এটাকে নেগেটিভ 1 গুণ করছি, তাহলে ঘড়ির কাঁটার উল্টা দিকে সেটা 180 ডিগ্রি কোণে ঘুরে জিনিসটা এখানে চলে আসবে। ওকে, তো এই ক্ষেত্রে দূরত্বটা একই রকম বজায় রাখবে, এরকম করে ঘুরে আসবে। আমি যদি এটাকে যদি আমি সেন্টার কল্পনা করি, তাহলে আমার এই মাথা থেকে 2 এর দূরত্ব যদি হয় এতটুকু, তাহলে এই মাথাও 2 এর দূরত্ব এতটুকুই হবে যখন ঘুরে আসবে, ঠিক আছে? তো আমরা পড়তে চাইছিলাম ম্যাট্রিক্স স্কেলার গুণিতক, সেখান থেকে চলে গেছিলাম ভেক্টরে, ভেক্টর থেকে চলে গেছি সংখ্যায়। তো আমরা এখন ম্যাট্রিক্সটা বুঝি। ম্যাট্রিক্স স্কেলার গুণিতক আমাদের কি বলে। আমি বলি এই একটা ম্যাট্রিক্স যেটা হচ্ছে 1 2 3 4, তাদের একটা ম্যাট্রিক্স আমাকে একটা ডাটা প্রদান করতেছে যার মধ্যে কতগুলো এন্ট্রি আছে, সেই এন্ট্রিগুলো আমাকে বলতেছে যে এই ম্যাট্রিক্সটা এই রকমের প্রপার্টি দিতেছে 1 2 3 4। এখন আমি যদি ওর প্রপার্টি এর চেয়ে বেশি চাই, আমি যদি চাই না ম্যাট্রিক্সটাকে আমি টেনে লম্বা করে ফেলবো, হ্যাঁ, টেনে লম্বা করে আমি কত করবো, আমি এটাকে 5 গুণ করবো, তাহলে আমি কি করব, এর সাথে 5 গুণ দিয়ে দিব। তো ম্যাট্রিক্সটাকে যদি আমি 5 গুণ করতে চাই, এই যে ম্যাট্রিক্স যেটাকে যদি আমি একটা সিস্টেম কল্পনা করি, এর ভিতরে যে উপাদানগুলো আছে প্রত্যেকটাকেই 5 গুণ করতে হবে, না হলে পুরো ম্যাট্রিক্সটা তো কখনোই 5 গুণ হবে না। এই জন্য
কোনো ম্যাট্রিক্সের বাইরে যদি আমি 5 গুণ করি, আমার ভিতরেও কিন্তু এই পাশেও 5 গুণ করতে হবে, তখন এই 5টা প্রত্যেকের সাথে গুণ হয়ে যাবে। অর্থাৎ এটা হবে 5, এটা হবে 10, এটা হবে 15 এবং এটা হবে 20। অর্থাৎ স্কেলার গুণিতক কি করে? স্কেলার গুণিতক কোন একটা ম্যাট্রিক্সকে স্কেলিং করে অথবা রোটেট করতে সাহায্য করে। ম্যাট্রিক্স যদি ঘুরতে চায় ওকে ঘুরিয়ে দিলে -1 দিয়ে গুণ করে, ম্যাট্রিক্স যদি বড় হইতে চায় তাহলে ওই ম্যাট্রিক্স বা ওই সিস্টেমের মধ্যে যে উপাদানগুলো আছে, যে এন্ট্রিগুলো আছে, যে ভুক্তিগুলো আছে, সেই ভুক্তিগুলোকে সে তত গুণ বড় করে দেয়, যার কারণে ম্যাট্রিক্সটাও তত গুণ বড় হয়ে যায়। তো আশা করি ম্যাট্রিক্সের স্কেলার গুণিতক বুঝতে পারছো এবং ম্যাট্রিক্সের গুণ, এরপর আমাদের যোগ বিয়োগ এগুলো বুঝতে পারছো। তো আমরা পরবর্তীতে যেটা করব সেটা হচ্ছে যে ম্যাট্রিক্সের পুরো বেসিক ব্যাপার স্যাপার সহ সবগুলো নিয়ে আমার চিন্তা ভাবনা আছে অ্যাটলিস্ট যে 1-1.5 ঘন্টা বা 2 ঘন্টার একটা ভিডিও বানানো। সেটা হচ্ছে পরবর্তীতে, এগুলো তো শেষ, আমরা ম্যাট্রিক্সের 1 এর যত রকমের অঙ্ক আছে সেগুলো করে ফেলবো। 1 এর অঙ্কগুলো করার পর আমি একটা এক্সট্রা ভিডিও বানাবো, সেটা 1-1.5 ঘন্টার ভিডিও হবে এবং সেই ভিডিওতে আমি যেটা করব পুরো ম্যাট্রিক্সের একটা ইনডেপথ আলোচনা করব। সেই আলোচনাতে ম্যাট্রিক্সের ছোটখাটো ব্যাপার তো থাকবেই, অর্থাৎ মানে পুরো রিভিউটা, যে ম্যাট্রিক্স জিনিসটা কি, গুণগুলো কেন এরকম হয়, বা তোমাদের মনের যে প্রশ্ন থাকে, হ্যাঁ, এক্সট্রা কিছু ব্যাপার সেটা দেখাবো। তো ওইটা কখন দেখবা? যখন পুরো ম্যাট্রিক্স শেষ, তুমি 1A এর সব অঙ্কই পারো, এরপর হচ্ছে তুমি ওই ভিডিওটা দেখবা এবং ওইটা আমি আপলোড দিব।